আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, আমার প্রিয় বাংলাভাষী বন্ধুরা, আমার বাংলার মা বোনেরা। আমি আজকে 27শে এপ্রিল একটু বড় বাজার এসেছি আমার ব্যবসার মালপত্র নিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। দেখুন, এখন আছি দীঘা বাস স্ট্যান্ডে, হাওড়া। আচ্ছা বন্ধুরা, আপনারা বলুন, একটা কোনো নেক নারী, একটা নেক মাতা, একটা নেক মা এমন কোনো সন্তান জন্ম দিতে পারে যে সন্তান বড় হয়ে নিজেকে নবী দাবি করবে বা এমন এমন কথা বলে, এমনভাবে সাধারণ মুসলমানদেরকে পথভ্রষ্ট করে? কি বলছে? কড়া করে যদি দুহাত তুলি, চোখ খোলা থাকবে, জান বেরিয়ে যাবে। মানে এই মানুষটা যে এই যে কথাবার্তা, এ তো মনে হয় যমরাজের মতন কথাবার্তা, একটা মুসলমানের মতন কথাবার্তা নয়। কড়া করে দুহাত তুলে দিলে ভালো মানুষের চোখ খোলা থাকবে আর জান বেরিয়ে যাবে। তারপরে বলছে, ওর নামে দরুদ শরীফ না পড়লে গোটা বিশ্বের মুসলমানদের নামাজ কবুল হবে না। তারপরে আরও অনেক কথা বলেছে আমরা যারা বিজেপিকে পছন্দ করি, টিএমসিকে ভোট দেবো কেন? টিএমসিকে ভোট দিয়ে কি হবে? এমন নোংরা নোংরা কথাবার্তা, আরও অনেক কিছু দুর্গন্ধময় কথাবার্তা। একটা সুস্থ মস্তিষ্কের মানুষের এমন কথাবার্তা হওয়া একদমই শোভনীয় নয়, মানায় না, সাজে না। আমার তো মনে হয় একটা বড় জাহিল, বড় জালিম। এই ব্যক্তিটাকে অনেকে সম্মান করে, এই জালিমকে যারা সম্মান করে তারাও জালিম। তো বন্ধুরা, এমন ব্যক্তি যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মর্ম এটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন ব্যক্তি যে নিজেকে নবী বলে দাবি করবে। তার মধ্যে আমরা অনেকেই জানি প্রায় 28 জন আবির্ভাব হয়ে চলে গেছে। এই এক ব্যক্তি যাকে আমাদের সমাজের সাধারণ মানুষ, যারা মূর্খ সমাজের মানুষ, যারা সাধারণ মানুষ, যাদের মধ্যে দুনিয়ার জ্ঞান, ইলম, শিক্ষা এবং আখিরাতের ব্যাপারে, দ্বীন ইসলামের ব্যাপারেও জ্ঞান, ইলম অতি সামান্য, তারা এই রকম ব্যক্তিকে অত্যাধিক সম্মান করে, নিজের বাপের থেকেও বেশি। অনেক আমাদের মা বোনেরা রয়েছে যারা নিজের আপন ভাইয়ের থেকেও, আপন স্বামীর থেকেও বেশি শ্রদ্ধা সম্মান করে। তো আমার বন্ধুরা, এমন ব্যক্তি যারা সমাজকে পথভ্রষ্ট করে, যারা সমাজকে দুর্গন্ধ করে, এই সমস্ত নোংরা ব্যক্তিদের থেকে সতর্ক থাকবেন। নতুবা কিন্তু আপনার সংসার, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমার বন্ধুরা, আমার মুসলমান মা বোনেরা, আপনারা যারা নেক আল্লাহর বান্দাবান্দি হতে চান, যারা আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক ফরমাবরদার উম্মতি হতে চান, আপনারা এই সমস্ত কুলঙ্গার থেকে সতর্ক থাকবেন। যারা পয়সার বিনিময়ে, অর্থ সম্পদের লোভ লালসায় পড়ে নিজেদের ঈমান বিক্রি করে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করে,
এমন ব্যক্তি আমাদের বাংলায় আজকের দিনে কিছু সংখ্যক দেখা যাচ্ছে। তো বন্ধুরা, নিজ নিজ আখেরাতের ফিকির করুন, নিজ নিজ দুনিয়ার সংসারের আপনজনের, সন্তানদের, প্রতিবেশীদের, সমাজের একটু চিন্তা চেতনা করবেন, যাতে করে আমাদের সমাজ, আমাদের সংসার, আমাদের আত্মীয় স্বজন, আমার আপনজন সুস্থ থাকে, ভালো থাকে এবং আল্লাহর রাজামন্দির পথে জীবন অতিবাহিত করতে পারে। বন্ধুরা ভালো থাকবেন, সকলেই নিজে নিজের চিন্তা করবেন, আল্লাহর কাছে সমস্ত রকমের খারাপি থেকে, বিপদ থেকে, ক্ষতিগ্রস্ত হওয়া থেকে, নাকাম হওয়া থেকে, অপদস্থ অপমানিত হওয়া থেকে বিরত থাকবেন। এই সমস্ত মুশরিক, মুনাফিক, জালিমদের অস্ত্র আশা থেকে সাবধান থাকবেন। ওকে বন্ধুরা, আসসালামু আলাইকুম।